বন্ধুরা কত সুন্দর বড় বড় হচ্ছে, সাইজগুলো দেখো, শুধু সাইজগুলো দেখো ফুচকার। এখানে পুরো গামলাটা ভর্তি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ এই তো হয়ে গেল। এমন একটা জিনিস খেলুন চোখ বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে ভাবো কতটা স্বাদ। ফুচকা ফুচকা বন্ধুরা, ফুচকা। হেই হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি ভালো আছে সবাই। আর আজকের ভিডিও তোমাদের দেখাবো, মানে আজকে বাড়িতে থাকবো আর বাড়িতে আজকে ফুচকা বানানো হবে, ঠিক আছে? মানে ফুচকা কিনে আনা হয়েছে আর ফুচকাটা বানানো হবে, তার সাথে মশলা যেই সব আছে সব কিছু দেওয়া হবে। খুবই একটা ভালো একটা ভিডিও হবে, ইন্টারেস্ট ভিডিও। আর ফুচকার বানানো হয়ে গেলে একটা মানে প্রতিযোগিতা আছে, মানে আমার আর বৌদির মধ্যে 1 মিনিটের মধ্যে কে কটা খেতে পারে। সরি 1 মিনিট দেবো না, 1 মিনিট দিলে হচ্ছে আমার বৌদি সব খেয়ে নেবে, কারণ আমার চেয়ে আরও তাড়াতাড়ি খায় বৌদি। সেই জন্য আজকে 30 সেকেন্ড থাকবে সময়টা, 30 সেকেন্ডে কে কটা খেতে পারে। মানে খুবই একটা মজাদার ভিডিও হবে আজকে, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে আশা করি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা বাইরে চলে এলাম আর এখন তোমাদের দেখাচ্ছি বৌদি এখানে সব কিছু রেডি করছে। এখানে আপাতত আলুটা আছে, আলুটা ছাড়িয়ে নিচ্ছে, আর এদিকে তেঁতুল আছে, তেঁতুল জল হবে। আর ফুচকাটা তো এদিকে আছে, আর এই উনুনে হবে, ঠিক আছে? উনুনে দেখতে পাচ্ছ তেঁতুল জলটা হচ্ছে এখানেই, বৌদি এখানে তেঁতুল জলটা করে নিচ্ছে। আর এই যে জলটা বের করেছে অনেকটা, এই 4-5 বার ধোয়ার পরে জলটা হয়ে যাবে, হ্যাঁ নাকি? এর সাথে আর কি, এর সাথে আর জল ফল দিয়ে মশলা এর সাথে আর কিছু দেবে নাকি তেঁতুল জলে? হ্যাঁ, জল জিরা দেবো, মশলা দেবো। তো তোমাদের দেখাচ্ছি, মশলা আছে এইটার মধ্যে, মশলা, এই লেবু আছে, লেবু পাতা দেখতে পাচ্ছ, এই লেবু পাতা আছে, লেবু পাতা, আরও সব মশলা টশলা দিয়ে মানে জলটা একটা করা হবে। তোমরা দেখো কীভাবে সব মশলাটা করে। এটা কি মানে লেবু পাতা, তাই তো? প্রচুরে দেখা পাচ্ছিস তেঁতুল জল হচ্ছে, তেঁতুল জল। কে খাবে তো ফুচকা, ভাবি তো? না দিলে তো স্বাদ আসবে না। আরও সব মশলা দেবে, আর কি কি দেবে? জলজিরাটা কই? জলজিরা, শুকনো লঙ্কা, মশলাটা হচ্ছে দেখতে পাচ্ছ। পুজো খাবি তো? খাবি নি? ফুচকা খাবি নি? ফুচকার জলটা দেখ। পুজো রে, তোর বাবা আর আমি আজকে রেসারেসি হবে, রেসারেসি হবে। দুটো জলজিরা। এই দেখো জলজিরা। তোমরা তো ভাবছো যে ভাইজিকে কেন দেখাচ্ছি না, আসলে এমন একটা সিস্টেম মানে ইউটিউবের, মানে যে বাচ্চাদের দেখালে কমেন্ট বক্স স্টপ করে দেয়, সেটা আলাদাভাবে যে মানে মেল করতে হয়, মেল করলে জিনিসটা ঠিক হয়ে যায়। কিন্তু ছোটো ছোটো ক্রিয়েটারদের হচ্ছে কি ব্যাপারটা হচ্ছে, মানে এগুলো সহজে দেয় না, ঠিক আছে? সেই জন্য হচ্ছে কি ভাইজিটা দেখালাম না। শর্ট ভিডিওটা ঠিক আছে, 2-1 বার ঠিক আছে, কিন্তু বড় ভিডিওতে যদি দেখাই কমেন্ট বক্স সব করে দেবে, তোমরা কমেন্ট করতে পারবে না। সেই জন্য দেখাতে মানে বাচ্চাদের যত কম দেখাবো ততই ভালো। এটা হচ্ছে কি মানে ছোটো ছোটো ক্রিয়েটারদের, জানে তোমরা দেখেছো যে বড় বড় ক্রিয়েটারদের মানে আছে, তারা বাচ্চাটা দেখে, তারা আসলে মানে ইউটিউবের কাছে একটা মেল করতে হয়, মানে আমার ভিডিওতে উল্টোপাল্টা কিছু নেই, সেই জন্যে কোনো সমস্যা হবে না। তো আমরা যদি এখন মেলও করি আমাদের দেবে না সহজে, কেননা ছোটো ইউটিউবার, এখন 3000 সাবস্ক্রাইবার হয়তো দেখবে, কোনো পাত্তাই দেবে না। তো সেই জন্য দেখাচ্ছি না, কোনো মানে খারাপ ভেবো না তোমরা, নাহলে দেখাতাম। যদি বড় হই কোনো সময়, তো ইউটিউব আমাদের সাহায্য করে তো ভালো। তো চলো এখন তোমরা যেই জিনিসটা হচ্ছে সেটাই দেখো। এখানটায় হচ্ছে গিয়ে এই মশলাটা প্রায় হয়ে গিয়েছে। আর এটা কি আছে? নুন। এটা হচ্ছে নুন। এটা কি? এটা ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। আর গন্ধ উঠে গেছে বন্ধুরা, আলাদা লেভেলের। ফাঁটেলেই আরও মানে নুন দিচ্ছে, নুন দেখতে পাচ্ছ। এই হয়ে গেলে বলবে, একটু ছেঁকে দেখবো কেরম হয়েছে। দেখো একটু দেখা যাক কেরম হয়। এই ভালো লাগছে, তুমি একটু খেতে আমি বুঝতে পারছি না, তো হচ্ছে কি ভালো লাগছে, মানে টকটা বেশ ভালো লাগলো। ঠিক আছে সব কিছু ঠিক আছে নাকি? তো ওই পাতাগুলো ফেলে দেবে নাকি? হ্যাঁ, পাতা খাবে নাকি? ও বাবা, আমি যে পাতাগুলো থাকবে। তো চলো, টক জলটা হয়ে গেল। রান্না করে এসেছি ছোলাটা নিতে, ছোলা আর হচ্ছে গিয়ে ঝুড়ি ভাজা আছে, এখানে ঝুড়ি ভাজাটা লাগবে। ছোলাটা কোথায়? ও এইটাই মনে হয়, হ্যাঁ এই তো ছোলা। তো চলো এই ছোলা আর ঝুড়ি ভাজাটা নিয়ে যেতে হবে। টক জলটা হয়ে গেল, ঠিক আছে। আর এদিকে এটা নিয়ে আসলাম এক্ষুনি,
ঝুড়ি ভাজা ছোলা। টক জলটা এখন সাইডে সরিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে কি মানে আলুর মশলা হচ্ছে, ঠিক আছে। আলু যেই আলুটা আছে, আলুটা ছাড়িয়েছে। আলুটা তো একদম ভালো করে ঠাসতে হবে, তার সাথেও কিছু কাঁচা লঙ্কা ধনে পাতা মশলা টশলা দেবে। আলুটা এখন মাখাচ্ছে। আলুটার মধ্যে কী কী দেবে দেখো, এখানে ধনে পাতা আছে, কাঁচা লঙ্কা আর এই মশলা। আর কি কি ধনে পাতা না, ও বাবা পাতা, সেই পাতা তো এইটা থেকে যেটা নেওয়া হয়েছিল, আর ধনে পাতা। আর সেটা আলু পাতা, এই আলুতে ধনে পাতা দেবে না, এটা সেই লেবুর খোলা, এই লেবুর পাতা। এটা কি দেবে এর সাথে? হ্যাঁ, এটা দেবে না, হচ্ছে কি এই কাঁচা লঙ্কা দেবে আর মশলা, আর এদিকে নুন টুন আছে সব দেবে। দেখো কিভাবে করছে। আর কাঁচা লঙ্কা দেবে, এই মশলা এইটাই হচ্ছে ভালো স্বাদ দেয়। আমি যে এটা ধনে পাতা, ব্যাস দেখতে পাচ্ছ। এবার এটা মাখিয়ে নেবে, নিলে হয়ে যাবে এটা। তো চলো এবারে হচ্ছে কি যখন ফুচকাটা ভাজবে তোমাদের দেখাবো। নুনটা ধরিয়ে দিল, এবার আমাদের ফুচকাটা ভাজা হবে। ফুচকাগুলো কীরকম হয় সব কিছু তোমাদের দেখাবো। গোল গোল হয় কি ছোট ছোট হয়, মানে কেনা ফুচকা তো, আর আমাদের বাড়িতে বানানো না, তো দেখা যাক কীরকম হয়। কেনা ফুচকা যতটুকু সম্ভব মানে বড় বড় ফুলবে। তো দেখো এখন গরম করে নিচ্ছে আর আগে একটু ফুচকাটা। এখানে হচ্ছে কি 91 পিস ফুচকা আছে, 91 পিস, ঠিক আছে, 91 পিস ফুচকা আছে। তো তেল দিয়ে দিচ্ছে এখন, দেখো সাদা তেল দিচ্ছে। কত আছে এটা, 200 না 100 কত হবে জানি না। তো বৌদি বলছে জানে না। আমার 400 এনেছিলাম, রান্না বান্না হয়েছিল। 200ই হবে এটা মনে হয়, 200-র মতন হবে তেলটা। দেখো সাদা তেল, ঠিক আছে। দেখা যাক কিরকম হয়। তো দেখো একটা দিল, দেখা যাক কি হয়। হবে তো বুঝু? ওই তো, বাহ 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 বাহ, হচ্ছে হচ্ছে হচ্ছে, হবে। ও ব্যাস বুঝু, দেখ কত সুন্দর হয়ে গেল। ওরে বাবা কত বড় হয়ে গেল, দেখো দেখতে পাচ্ছ কত বড় বড় হয়েছে। ব্যাস একটা হয়ে গেল। এখন খাবিনি কিন্তু, সব হয়ে গেলে তারপরে। হ্যাঁ একটা হয়ে গেল, এবার অনেকগুলো দিয়েছে একসাথে, দেখতে পাচ্ছ বেশ বড় বড় কিন্তু সাইজগুলো। বাহ 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 বাহ, দেখছিস বুঝু? ও বাবা, হুম ওইগুলো বড়, একটা ছোট, হ্যাঁ একটা ছোট হচ্ছে, একটা বড় হচ্ছে, হুম ফের একটা বড় হয়ে গেল ছোটটা। এটা ননদ সাবস্ক্রাইব বন্ধ না। আচ্ছা হয়েছে, বলতে পারে না। ভাই চুপ করে, চুপ করে দাঁড়া। ও মা, হুম, একটা একটা দাও না। একটা একটা কেন দেবে, অনেকগুলো দিলে তাড়াতাড়ি হয়ে যাবে, নাহলে একটা একটা দিলে ভোর হয়ে যাবে। বেশ বড় বড় সাইজ হচ্ছে। 91 পিস আছে, মনে ওটা ভর্তি হয়ে যাবে। 91 পিস। পুজো কটা খাবি, একটা না দুটো? মুখে বল। তিনটে। তিনটে, তাই তো? এ দেখো, ঠিক আছে তিনটে। ওয়াও, দেখো বন্ধুরা কত সুন্দর বড় বড় হচ্ছে। সাইজগুলো দেখো, শুধু সাইজগুলো দেখো, ফুচকার সাইজগুলো দেখতেই পাচ্ছ, বিশাল বড় বড় সাইজ। এখনো ওদিকে আছে অনেকগুলো। ও মা, সব তেল শেষ হয়ে যাচ্ছে। তো শেষ হবে না। এবার দেখ কতগুলো দিয়েছে, এবার হবে দেখ। বাহ 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 বাহ, দারুণ হচ্ছে। দারুণ হচ্ছে না বুঝছো? হ্যাঁ, বেশ সাইজগুলো বেশ বড় বড়। ফোন দিয়ে দেখা পাচ্ছি। দেখা পাচ্ছ ফোনে? হ্যাঁ, ঠিক আছে, এই তো। হয়ে গেল ফুচকা ভাজাটা। আর এখানেই আছে, আর গামলায় দিকে দেখতে পাচ্ছ পুরো ভর্তি হয়ে গেছে। 91 পিস বলেছিলাম, যেহেতু বড় বড় হচ্ছে সেই জন্য পুরো গামলাটা ভর্তি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ পুরো ভর্তি গামলাটা, পুরো গামলায় ফুচকা ভর্তি। আর এই কটা আছে, আর একবার ভাজলেই হয়ে যাবে। এখন যদিও বা খাবো না, সব কিছু রেডি করি তারপরে খাবো। আর উনুনে ফুচকাটা কিন্তু ভাজছে, দেখতে পাচ্ছ উনুনে। সবাই গ্যাসে ট্যাসে ভাজে, কিন্তু উনুনে ভাজছি। গামলা ভর্তি গামলা।
গামলা ভর্তি ফুচকা দেখতে পাচ্ছ তো, গামলা ভর্তি ফুচকা। গরম আছে, গরম, এখন খাবো না, ঠিক আছে পরে খাবো। দে তো হইতে তো চলো, এই হচ্ছে ফুচকা, এক গামলা ফুচকা দেখতে পাচ্ছ, পুরো এক গামলা। এবার 91 পিস ফুচকা, ঠিক আছে 91 পিস ফুচকা মানে তো অনেকটাই হবে। হয়ে গেল সব কিছু, তাই বৌদি এখানে ফুচকাগুলো আলু ভিতরে দিয়ে দিচ্ছে। বন্ধুরা আমি ওখান থেকে কিছু নিয়ে চলে এলাম, আর কেননা ওখানে অন্ধকার যেহেতু সেই জন্য বাড়িতে ঘরের ভিতরে এলাম। আর এদিকে আলু ফালু সব ঢুকিয়ে নিয়েছি ভিতর, আর টক জলও নিয়ে এসেছি। তাদের ঘরে বসে আছি, এবার ফুচকাটা খেয়ে দেখা যাক কেমন লাগে। আর এদিকে হচ্ছে ফুচকা, ফুচকা হচ্ছে আলু ভিতরে দিয়ে দিয়েছি, ঠিক আছে। আর হচ্ছে এবার টক জল দিয়ে খাবো, কেমন লাগে দেখি। চলো শুরু করা যাক। সব কিছু ঠিক আছে, টক জল ঠিক আছে, আলু ঠিক আছে, শুধু ফুচকার স্বাদটা আলাদা। এটা হচ্ছে কেনা ফুচকা, সেই জন্য স্বাদটা একটু কম, যেহেতু বাড়িতে হচ্ছে বানালে ফুচকার স্বাদটা আলাদা হতো। তবু সে মোটামুটি ঠিক আছে। এতগুলো ফুচকা খেতে পারবো না, কাদের কাদের লাগবে বলো, দিয়ে আসছি বাড়িতে। এতগুলো ফুচকা এত খাওয়া যাবে না। দারুণ লাগছে, দারুণ। সন্ধ্যেবেলা ভাই ফুচকা ছাড়া চলে? সন্ধ্যেবেলা ফুচকা খাওয়ার মজাটাই আলাদা, আরও রাস্তার ধারে হলে। বাড়িতে খাচ্ছি তবু সে ঠিক আছে, রাস্তার ধারে হলে আর একটু মজা হতো আরও। দারুণ হয়েছে, দারুণ। টক জলটা একটু টক হয়ে গেছে সেই জন্য, আর লঙ্কা টঙ্কা আছে তো, ঝাল লাগছে। ফুচকা ফুচকা বন্ধুরা, ফুচকা অসাধারণ, বিশাল বড় ফুচকা। টক জল নাও, ফুচকা। টক জল পরে নে, এবার ঠিক আছে। বাইরে চলে এলাম, আর আমার ফুচকাটা শেষ। এদিকে শেষ বলা ভুল, 4টে আছে, আর এদিকে বৌদি খাচ্ছেই। কেমন লাগছে বলো? ভালো লেগেছে তো? তোমাদের যে বলেছিলাম মানে যে বৌদি আর আমার হচ্ছে প্রতিযোগিতা হবে। কি প্রতিযোগিতা করবো? এই দেখো ফুচকা, দেখো আর কটা আছে, দেখো ফুচকা শেষ। আমি নিয়ে গেছিলাম 20টার মতন, আর এদিকে দেখি না ফুচকা শেষ। ওদিকে মা খাচ্ছই, মানে সবার দিয়ে শেষ। অন্য একদিন করবো, র্যান্ডাম লোকের সাথে করব, ভালো হবে। বাড়ির লোকের সাথে করলাম না। যাই হোক, টক জলটা বেশি, টক জলটা বেশি হয় না? ভালো হয়েছে, ভালো হয়েছে। এত টক দিয়েছে আমার মার কোনো সাড়া করেনি, এত টক হয়ে গেছে, মা চুপ হয়ে গেছে। র্যান্ডাম লোকের সাথে একদিন করবো। আলু কম হয়ে গেছে, টক জলটা জল দিয়ে দাও, একটু একটু দাও, থাক থাক দিলাম। সন্ধ্যের খাবারটা বেশ দারুণ কাটলো কিন্তু। দোকানেরটাই ভালো লাগে, ভালো লাগে। তা দোকানে আর বাড়িতে সব কিছু ঠিক আছে, শুধু ফুচকার স্বাদটা কম, এই আর কি। আর খেতে পারবো না, প্রায় 12 থেকে 18টা মতো খেয়ে নিয়েছি। তো চলো, জলগুলো কি খেলে আর ফুচকা খেতে পারবো না। আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে বলবে সবাই। ভালো একটা লাইক করে দিও, আর চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিও। দেখা যায় একটা নতুন ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।